আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম, গুড মর্নিং। আজকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে, ঝলমলে রোদ। আজকে চিন্তা করেছি একটু আর্লি উঠবো, মা কোরআন পড়তেছে, সেই হিসেবে হচ্ছে আমি আর্লি উঠেছি। কারণ হচ্ছে পড়াশোনা স্টার্ট করা উচিত, কারণ অনেক দিন ধরে পড়াশোনার বাইরে শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি। কিন্তু ব্যাড নিউজ একটা আছে, কাছে আর ঘুমাচ্ছি হলে হবে না। এই ট্রিপে আমি প্ল্যান করেছি, যেহেতু অনেক বছর যাবত আমি বাইরে আসিনি, সেই জন্য ভাবতেছি এখন একটু এইবার একটু হচ্ছে ঘুরবো ফিরবো, খাবো দাবো, একেবারে শহরে গিয়ে পড়াশোনা করব। কিন্তু সেটা আর কই, 28 তারিখ যেহেতু পরীক্ষা আছে, সেজন্য পড়াশোনা করতে হবে। আর ভাই বোনরা পড়াশোনা করতেছে। আর এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের সবজি। মাশাল্লাহ খুব সুন্দরই সবজি হয়েছে, যে ফল আর টমেটো, বরবটি, বেগুন, এইসব হচ্ছে আমাদের ছাদ বাগানে। আম্মু সকাল সকাল উঠে হচ্ছে ছাদ বাগান থেকে হচ্ছে এই সবজিগুলো উঠিয়ে আনে। আর হচ্ছে প্রতিদিন ফ্রেশ ফ্রেশ হচ্ছে রান্না করে, আলহামদুলিল্লাহ। আর এটাই ভালো লাগে। আর হচ্ছে আম্মু এখানে চুলায় রান্না করতেছিল, এই সবজিগুলো কেটে রাখছে, ভালো লাগতেছিল। আসলে আমরা হচ্ছে কাঁঠাল বিচি খাবো বলাতে কাঁঠাল বিচি দিয়ে আম্মু বড় বড় চিংড়ি রান্না করতেছে। যাই হোক, অনেক দিন হচ্ছে কাঁঠাল বিচি খাওয়া হয় না, কাঁঠাল বিচি দিয়ে মরিচ ভর্তাও খাওয়া হয় না। ভাবতেছি এবারে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে মরিচ ভর্তাও খাবো, যদি আল্লাহ রিজিকে রাখে। তবে কাঁঠাল বিচিগুলো খুবই খেতে মজা হয়েছে। আর ফলটার কথা তো বললাম না, যেটা শশা, ওটা খুবই টেস্ট হয়েছে। ছাদ বাগানে যে এরকম মানে নিচ থেকে মাটি উঠিয়ে সার দিয়ে যে এইভাবে করা যায়, সেটা আমার এত ভালো সুস্বাদু যে শশা হয়, মাশাল্লাহ মাশাল্লাহ, না খেলে বোঝা যাবে না। যাই হোক, কষ্টের কথা কি আর বলবো, যেহেতু 28 তারিখ অনেকগুলো পরীক্ষা পড়েছে, তার মধ্যে একটা পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাটা মনে হয় আমি অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, পড়াশোনা না করেও হচ্ছে পরীক্ষাটা অ্যাটেন্ড করব। বাসায় এখনো অবধি বলিনি যে আমার পরীক্ষা আছে, কারণ আনন্দটা মাটি হয়ে যাবে। আসলে রিজিকের মালিক আল্লাহ, আমি এটা মনে করি। আর হচ্ছে হঠাৎ করে যেহেতু আজকেই আমি হচ্ছে দেখছি, আর এটা নিয়ে আমি খুব প্যানিক হয়ে গিয়েছিলাম বিকেলের দিকে, যখন নোটিশ দেখছি যে কি 28 তারিখ পরীক্ষা অ্যাটেন্ড করতে হচ্ছে জনতা ব্যাংক আরসিতে। তো যাই হোক, সব কিছু মিলাই ভাবতেছি যে আসলে পরীক্ষা অ্যাটেন্ড করবো, করবো না কেন, সব কিছু হচ্ছে যতটুকু পড়া আছে আর কি, ওটা দিয়ে পরীক্ষা দিয়ে যাব। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া, এটা সবচেয়ে বেশি পেইনফুল। যাই হোক, ইনশাল্লাহ দিয়ে আসবো। তবে স্বস্তির মধ্যে একটু হচ্ছে বিষাদের চিহ্ন ঢুকাইতে চাচ্ছি না। আম্মু হচ্ছে বিকালবেলার জন্য একটু মানে চনা ভেজে রাখবে। আর হচ্ছে আমি আমার বাইকে দিয়ে একটা মানে পাউডার দুধ এনে রেখেছি। ভাবছি যে একটু চা খাবো। স্টারশিপ বাসায় ছিল, এগুলা বিরিয়ানি এবং হচ্ছে কিছু মাংস দিয়ে দেওয়াতে এগুলো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাছের লেবু। তারপর আম্মু কিছু কই মাছ রান্না করেছে, মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর হয়েছে। তাও আবার ছাদ বাগানের সবজি দিয়ে, এগুলো কচু শাক, আজকের মেনুতে এইসব ছিল। আর হচ্ছে আমরা এখন একটু সিদ্ধ ছাড়ের ভাত খাচ্ছি, যেহেতু আব্বুর একটু কোলেস্ট্রলের সমস্যা আছে। কারণ হচ্ছে ডাক্তার খেতে বলেছিল যদি পারে আর কি। আমরা যেহেতু আতপ চালই খাই, এখন একটু একটু মাঝে মাঝে খেয়ে একটু অভ্যস্ত হচ্ছি, না হলে তো সমস্যা আব্বুর জন্য। তো আমরা এইভাবে কেটে নিচ্ছি, এইগুলো সিদ্ধ করে নিয়েছে আম্মু কেটে নেওয়ার পরে। আর এতটুকুতে আম্মু বলতেছে যে রান্না করে ফেলবে, এগুলা লালগুলা ফেলতে হবে না। এক আন্টি নাকি বলছে লালগুলা ফেলতে হবে না, এতটুকুতে রান্না করলেও মজা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আম্মু চিংড়ি দিয়ে রান্না করতেছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। পরীক্ষার প্রিপারেশন তো নিতেই হবে, সবসময় একটা না একটা লেগেই থাকে আসলে। মানে এই পড়াশোনার জন্য, যে চাকরি বাকরির জন্য যে ঈদগুলো ঠিকঠাক মতো এনজয় করা হয় না, মাঝে মাঝে খুব পেইন লাগে আসলে, কি আর বলবো। যাই হোক, কষ্টের কথা। আর বেশি না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।